বাংলাদেশের অর্থনীতি নিয়ে নতুন করে সতর্কতা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। সংস্থাটি জানিয়েছে, রাজস্ব সংগ্রহ বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাতের প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন না হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপকভাবে কমে যেতে পারে। আইএমএফ এর মূল্যায়ন অনুসারে চলমান সংস্কার কার্যকর না হলে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৫% নেমে যেতে পারে এবং মধ্যম মেয়াদে এটি ৩% নিচে যাওয়ার ঝুঁকিও রয়েছে। ১২ থেকে ১৬ জুলাই আইএমএফ এর স্টাফ দলপ্রধান ইভো ক্রুজনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। সরকারের নতুন ঋণ কর্মসূচির অনুরোধের পর এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এবং সরকারের নীতি ও সংস্কার পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়া। ১২ জুলাই থেকে ১৬ জুলাই আইএমএফ এর স্টাফ দলপ্রধান ইভো ক্রুজনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। সরকারের নতুন ঋণ কর্মসূচির অনুরোধের পর এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এবং সরকারের নীতি ও সংস্কার পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়া। সফর শেষে প্রকাশিত এক বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, সরকারের সাথে নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য আকার, শর্তাবলী এবং সংশ্লিষ্ট সংস্কার প্রতিশ্রুতির বিষয়ে আগামী মাসগুলোতে আলোচনা হবে। সংস্থাটির মতে, অগ্রাধিকার ভিত্তিক সামাজিক ও উন্নয়ন ব্যয় বজায় রাখতে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি এবং ভর্তুকি ব্যবস্থা আরও যুক্তিসঙ্গত করতে হবে। পাশাপাশি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সুরক্ষা দিতে লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালী করার পরামর্শও দিয়েছে আইএমএফ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে কঠোর আর্থিক ও বিচক্ষণ রাজস্ব নীতির অনুসরণেও গুরুত্ব দিয়েছে সংস্থাটি। পাশাপাশি ২০২৫ সালে গৃহীত ক্রলিং পেগ বিনিময় হার ব্যবস্থার ধারাবাহিক বাস্তবায়নের মাধ্যমে বিনিময় হারকে আরও নমনীয় করার সুপারিশ করা হয়েছে। ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ। তাদের মতে, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য এবং সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে ব্যাংক খাতের পুনর্গঠন জরুরি। তবে বিষয়টি নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজিরি। তিনি বলেন, সংস্কার অবশ্যই দেশের নিজস্ব বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নির্ধারণ করতে হবে। আইএমএফ, বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক সংস্থাগুলো পরামর্শ দিতে পারে, কিন্তু কোন সংস্কার কখন হবে এবং কিভাবে বাস্তবায়ন হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশেরই নেওয়া উচিত। এখন দেখার বিষয়, আইএমএফ এর পরামর্শ ও সরকারের সংস্কার উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়, কারণ সেই সিদ্ধান্তগুলোর উপরে নির্ভর করতে পারে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতির গতি ও স্থিতিশীলতা।